বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। ধরনের বুকে এমন অতুলনীয় সৌন্দর্যমণ্ডিত ফুল ঠিক যেন পাথরের উপরেই ফুটে আছে। এখানে এ গাছের গোড়া ঠিক পাথরের মধ্যে পতিত হয়ে আছে এবং গাছটিও ঠিক পাথরের মধ্য থেকেই বেরিয়ে এসেছে, সুন্দর ফুলে সজ্জিত হয়ে গেছে। প্রখর রোদেও এই গাছ সম্পূর্ণ সতেজ হয়ে দাঁড়িয়ে আছে। কোনো রকম জলের প্রয়োজন ছাড়াই এই ফুল গাছ এখানে অত্যন্ত সুন্দরভাবে ঠিক সূর্যের দিকে মুখ করে তাকিয়ে আছে। ফুলের সৌন্দর্য, ফুলের অপরূপতা সব কিছু এখানে ছড়িয়ে দিয়েছে এক অতুলনীয় সৌন্দর্যের মধ্যে। এছাড়াও এখানে একই রকম ফুল এখানেও ফুটে আছে। পাশেই একটি মাটিতে লাল রঙের সুন্দর ফুল এখানে ফুটে আছে। মাটির সৌন্দর্যকে যেন আরো বেশি করে এখানে ফুটিয়ে তুলেছে। এ গাছেও কিছুদিন পরেই ঠিক একই প্রকার ফুলে সমৃদ্ধ হয়ে উঠবে। পাশের এই গাছটি এই মুহূর্তে ফুল তার শেষ হয়ে গেছে, কিন্তু গাছটি এখনো সতেজ হয়ে এখানে দাঁড়িয়ে আছে। রজনীগন্ধা ফুল সে ফুটে শুকিয়ে গেছে, আবার সে নতুন করে ফুটবার চেষ্টা করবে। মাটিতে একই রকম ফুল, হলুদ আভাযুক্ত, এবং মনে হচ্ছে যেন হলুদ কাগজ দিয়ে সাজিয়ে রেখেছে। পাশে লাল ফুলও ফুটে আছে, এবং হলুদ এবং লাল দুটো ফুলই এখানে মাটির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। পাশের গাছটিও ফুলে কখনো সমৃদ্ধ হয়ে এখন নিশ্চুপ হয়ে এখানে দাঁড়িয়ে আছে। ফুলের কড়িগুলি দু একদিনই ফুটবার চেষ্টা করবে। ফুলের সুন্দর রূপ এখানে সৌন্দর্যকে অত্যন্ত সুন্দরভাবে প্রকটিত করে দিয়েছে। পাশে আরো ফুল গাছ সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছে, এবং এখানে গুচ্ছ ফুল ফুটে আছে, যেখানে প্রতিনিয়ত মৌমাছি প্রজাপতি ছোট ছোটে আসছে, এবং এই গুচ্ছের উপরে তারা খানিকক্ষণ বিশ্রাম করে আবার নতুন ফুলের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছে। ছোট কলিযুক্ত এই ফুল দু একদিনের মধ্যেই ফুটে যাবে এবং সুন্দর রূপ ধারণ করবে। এখানে গাছের নিচেই অন্যান্য ফুল গাছ, অন্যান্য গুল্ম চারিদিকেই সাজানো রয়েছে।
ছোট্ট সুপারি গাছও এখানে জলের স্পর্শে দাঁড়িয়ে পড়েছে। গাছের গোড়ায় সাদা ফুল, তার সাথে লাল রঙের ফুল কি সুন্দরভাবে ফুটে আছে। নয়ন জুড়িয়ে যায় এমন সুন্দর সৌন্দর্য মণ্ডিত স্থানে একবার পৌঁছালে। ফুলের সুন্দর রূপ পৃথিবীতে। ফুল একটা পবিত্র বস্তু, যার মাধ্যমে ভগবানের পূজা করা হয়। এই ফুল পৃথিবীর মধ্যে পবিত্র জিনিস। এই ফুল যখন চারিদিকে ফুটে থাকে, অত্যন্ত সুন্দর থেকে সুন্দরভাবে চারিদিকে আমোদিত করে ফেলে। ফুলের এমন সৌরভ, ফুলের এমন সুন্দরতা যে কোনো মানুষের হৃদয়কে কেড়ে নেয়। মানুষ সৌন্দর্য অভিভূত হয়ে পড়ে। ফুলের এমন চমৎকার রূপ কেবলমাত্র এখানে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তেই ফুলের কদর আলাদাভাবেই লক্ষ্য করা যায়। কারণ এ ফুল ভগবানের পূজায়, ফুল পবিত্র, তাই ভগবানের পূজায় বারবার ব্যবহৃত হয়ে আসছে। ফুলের অপরূপ সৌন্দর্য যে কোনো মানুষের হৃদয়কে কেড়ে নেয়। ফুলের এমন সুন্দর রূপ প্রচণ্ড প্রখর রোদের মধ্যেও এই ফুল ম্রিয়মান হয়ে যায় না। সবসময় এবং বছরের সবসময় এই ফুল ফুটে থাকে এবং পরিবেশের চারিদিক আমোদিত করে চলে। ফুলের সৌরভে যখন চারিদিক আমোদিত হয়ে ওঠে, তখন প্রজাপতি, মৌমাছি সব কিছুই ছুটে ছুটে আসে। ফুলের এমন অতুলনীয় রূপ ধরণীর বুকে যে কোনো মানুষের হৃদয়কে আকৃষ্ট করে ফেলে। যে কোনো গাছ, যে কোনো লতা গুল্ম প্রখর রোদের তাপে শুকিয়ে এই মুহূর্তে কাঠ হয়ে গেছে, কিন্তু একমাত্র এই ফুল পাথরের উপরে পতিত অবস্থায় থাকা সত্ত্বেও সতেজভাবে দাঁড়িয়ে আছে এবং সুন্দর ফুলে পরিপূর্ণ হয়ে গেছে, যেখানে ক্ষণে ক্ষণেই দেখা যাচ্ছে মৌমাছি, কখনো বা প্রজাপতি ছুটে ছুটে আসছে এবং ফুলের উপরে খানিকক্ষণ বিশ্রাম করে আবার অন্য ফুলে চলে যাচ্ছে। ফুল যেন তাদেরকে স্বাগত জানিয়ে যাচ্ছে। বছরের প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা মুহূর্ত এই ফুল সবসময় গাছ ভরে ফুটে থাকে। বর্ষাকালে আরও এই ফুল সমস্ত গাছ জুড়ে ফুটে থাকে। তখন ফুলের সৌন্দর্যে চারিদিক আমোদিত হয়ে যায়। চারিদিক যে কোনো মানুষ যখন দর্শন করে, তাদের হৃদয়কে আকৃষ্ট করে ফেলে এই ফুল এবং
পূজায় যে কোনো সময় এই ফুল নিবেদিত করে চলে। পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যেখানেই আমরা যেতে পারি না কেন, বা যেখানেই আমরা লক্ষ্য করি না কেন, সেখানেই ফুলকে পবিত্র বস্তু হিসাবে মানা হয়। ফুল এতটাই পবিত্র যে দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়, যে কোনো পূজায় নিবেদন করা হয়। ফুলের সৌরভ, ফুলের সৌন্দর্য, তাই যে কোনো মানুষকে প্রতিনিয়ত আকৃষ্ট করে চলেছে। প্রখর রোদের মধ্যে এমন সতেজ গাছ কমই লক্ষ্য করা যাচ্ছে। কেবলমাত্র এই ফুল এখানে সতেজভাবে ফুটে আছে, গাছটিও সতেজভাবে এখানে দাঁড়িয়ে আছে। অন্যান্য ফুল এখানে ফুটে আছে, যেগুলি মাটিতে থাকা সত্ত্বেও হলুদ আভাযুক্ত ফুল মাটির সাথে মিশে গিয়েও মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং ফুলের সৌরভে চারিদিকেই যেন বাতাসকে মোহিত করে তুলেছে। রং বেরঙের এই ফুল এখানে ফুটে আছে। একই রকম ফুল, কোনোটা লাল, কোনোটা গোলাপি, কোনোটা হলুদ বা কোনোটা সাদা। তার সৌন্দর্যকে চোখের সামনে ফুটিয়ে তোলবার চেষ্টা করছে। রং বেরঙের এই ফুল মৌমাছি, প্রজাপতি সব কিছুকেই আকৃষ্ট করে তোলে। ফুলের যেমন সুন্দরতা, ফুলের যেমন সৌন্দর্য, সব কিছুই যখন বাতাসে ছড়িয়ে দেয় দূর দূরান্ত থেকে, তখন প্রজাপতি, মৌমাছি দূরান্ত থেকে ছুটে এসে এই ফুলের উপরে এসে বসে এবং ফুলের সৌরভে আমোদিত হয়ে তারা দূর দূরান্তে উড়ে যায় এবং একই রকম ফুলের খোঁজে তারা পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ছুটে যায়, কেবলমাত্র ফুলের এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে। পৃথিবীর মধ্যে ফুলের এমন অপরূপ সুন্দরতা যে কোনো মানুষের হৃদয়কে সাড়া জাগিয়ে তোলে, যে কোনো মানুষের হৃদয়কে স্পর্শ করে তোলে এবং হৃদয়কে আকৃষ্ট করে দেয় ফুলের সৌরভ, ফুলের সৌন্দর্য। তাই প্রতিনিয়ত ধরণী ফুলের মতো এমন পবিত্র বস্তু পৃথিবীর বুকে একবার নয় লক্ষবার যেন দান করে চলেছে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও এতক্ষণ দেখবার পর যদি আপনার ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ।